ঠিক আছে, রান্না করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে বিকেলবেলা উঠেই চুলটা আঁচড়ে নিচ্ছি আর ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলো বিকেলবেলা আমি কি করি সেটাই তোমাদের দেখাবো। তো চলো, আর যা গরম কি বলবো, তো চলো। তো চা খাওয়ার পর এখানে একটু বাইরে চলে এসেছি। আর এখানে দেখো এই গাছটা যে দেখালাম তোমাদের, তো বলছি একটু পরে আসছি। তারপর দেখো এই দুজনের ভিডিও করতে হবে, করবো না বলে ওরা রেগে চলে যাচ্ছে। তারপর তোমাদের বলছি যেটা আসল কথা। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মাঝখানে কিন্তু একটা পাখি বাসা করে আছে। তোমরা বুঝতেও কেউ পারবে না যে কোথায় বাসাটা আছে। তো দেখাচ্ছি তোমাদের, চলো বাসাটা কোথায় আছে অ্যাকচুয়ালি। এই দেখো গাছের পুরো মাঝখানে এই বাসাটি করেছে। আর দেখো বাসাটা কত সুন্দরভাবে বাসাটা করেছে, সত্যি পাখির বুদ্ধিকে খুবই স্যালুট। তোমরা কি রান্না খাবে বলো? আমরা চচ্চড়ি খাবো। কি চচ্চড়ি? ডিম চচ্চড়ি। কি রান্না করছো? মাছ। কি মাছ? কত বড় মাছ। হ্যাঁ, কত বড় মাছ। কি মাছ করছো? আমি আমি তো কানা মাছ। হ্যাঁ, এটা ঠিক আছে, রান্না করো। হ্যাঁ, ঋষি তুমি কি রান্না করছো? মাংস। হ্যাঁ, মাংস। তুমি মাংস করছো? এদিকে একবার তাকাও, হাই করো, হাই। হাই। এরকম হাই করো, হাই। হাই। ঠিক আছে, রান্না করো। চলো তারপর সন্ধ্যাবেলা এখানে টিফিন করতে হবে, তো সেই জন্যই চলে এসেছি রান্না করতে। তো আজকের টিফিনে বানাবো সুজির উপমা। তো এই রেসিপিটা আমি একটু একটু করে ভিডিও নিয়েছি, কারণ এই রেসিপিটির ফুল ভিডিও আমি চ্যানেলে আগেই পোস্ট করেছি। তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই দেখতে পারো, এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি উপমাটা বানিয়ে মাকে খাওয়াই। আগের বার যখন বানিয়েছিলাম তখন আমি আমার মামা বাড়িতে ছিলাম, আর এটাই আমার মামিমা আমাকে এটি শিখিয়েছিল। তো আজকে মা বললো যে সুজির উপমা খাবে, তো সেই জন্য, আর যেহেতু নিরামিষ, সোমবার দিন নিরামিষ আমাদের বাড়িতে খাওয়া হয়, তো সেই জন্য আজকে পুরো একদম নিরামিষ সুজির উপমা বানিয়ে নিয়েছি। তো চলো এখানে আমার রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করব। আর চলো কেমন হয়েছে সেটা তোমরা নিজেরাও খেয়ে বুঝতে পারো। তো এখানে আমার রেডি হয়ে গেছে, চলো এই দেখো, তো মাকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। তো তারপর খাওয়া দাওয়ার পর এখানে যথারীতি যেটা করতে হয়, বাসন অনেক বেরিয়েছে, তো এগুলো বাসনগুলো ধোয়াধুয়ি করে নিই, নয়তো সেই মাকেই করতে হবে। তো আমি বাসনগুলো ধুয়ে ফেলি। তো চলো